এই আমার মাটন কষছে। আর তোমাদেরকে বলাই হয়নি, আমি না একটা চেস্ট অফ ড্রয়ার্স অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে। আমার না ওটা একটা লাগবে আমার বেডরুমের জন্য। মানে যতক্ষণ না রাজি ফেরে ভাবছি একবার ও বাড়ি যাই। আসলে আজকে সকাল থেকে তো ক্লিনিং প্রসেস শুরু হয়ে গেছে, ডিপ ক্লিনিং যেটা দরকার আমাদের শিফট করার আগে। সকাল 9টা বাজতে 5 ওরা চলে এসেছে, মানে 9টায় আসার কথা, ওরা বিফোর টাইমই চলে এসেছে। ভালোই হয়েছে। মানে ওই দই, টমেটো, পেঁয়াজ, লঙ্কা আর জিঞ্জার গার্লিক পেস্ট। এই আমাদের সানডে স্পেশাল মেনু রেডি, ভাত, গরম গরম মাটন আর আম। এই বার কাউন্টারটাও হয়ে গেছে, ক্লিনিং চলছে, এই ক্লিনিং চলছে। এই দেখো কিরকম বৃষ্টি আরম্ভ হয়েছে ব্যাঙ্গালোরে, ফাটাফাটি। আর ঝড়টাও এত জোর দিচ্ছে, মানে গাছের পাতাগুলো একদম পুরো ভিজে যাচ্ছে। ব্যাপক বৃষ্টি। আজকের ওয়েদারটা জাস্ট ফাটাফাটি, কি সুন্দর, রোদ নেই, মেঘলা মেঘলা আকাশ, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, অসাধারণ লাগছে। আর সকালবেলা চোখটা খুলেই রাজীবের কথা হচ্ছে, টিনা আজকে সানডে, আজকে কিন্তু আমি তোমার ওই সব ওটস টোটস কিচ্ছু খাবো না, আজকে কিন্তু পাতলা করে মাটনের ঝোল আর ভাত, এটাই কিন্তু করে দিতে হবে আমাকে। তো ঠিক আছে, আজকে আফটার অল সানডে, এইটুকু তো করতেই হয়, স্পেশাল দিন একটা। রবিবার দিনটা আমাদের সব বাঙালিদের কাছেই খুব স্পেশাল, তাই না বলো? বাঙালি কেন, আমার মনে হয় সবার কাছেই খুব স্পেশাল। ছুটির দিন, মাটন ভাত খাওয়ার দিন। তো যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজকে সকালটা, এই সুন্দর সকালটা শুরু করলাম, পাখি ডাকছে, কি সুন্দর না? এই আওয়াজগুলো খুব ভালো লাগে, পাখির ডাক। যদিও এই ইটকাট কংক্রিটে ভরা শহরে কতটুকুই বার পাখির ডাক শোনা যায় বলো, বাট স্টিল। আরেকখানা থেমে গেল। অনেক রকম, আমি মানে অত চিনতে পারি না কোনটা কিসের ডাক, কোকিলের ডাক ছাড়া অনেক রকম পাখির ডাক শোনা যায় সকালবেলাটা। অত রোদ থাকলে হয় না, এই ভোরবেলার দিকটা ভালো করে শোনা যায়। তো যাই হোক, আজকের দিনটাকে শুরু করলাম, সঙ্গে থাকো। এই চা বসিয়ে দিয়েছি, রাজীবের দুধ চা, এটাতে ও 1 চামচ বাটার দিয়ে খাবে, বুলেট টি। কিন্তু তার আগে বানাতে হবে ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টটা খেয়ে তারপরই রাজীব বেরোবে মাটনটা আনতে। সকাল সকাল গেলেই ভালো, কিন্তু না খেয়ে গেলে না ওই বাইরে থেকে ওই পুরি টুরি ওগুলো খেয়ে আসবে, দুপুরে এমনি মাটন খাবে। তো সকালবেলা একদম সিম্পল ব্রেকফাস্ট, ব্রেড বাটার, কলা, এটা খেয়ে নেবে ওরা, আর আমি স্মুদি খেয়ে নেবো। তো এই হচ্ছে আমাদের আজকে রবিবার স্পেশাল ব্রেকফাস্ট, স্পেশালি বলা চলে নাকি। গুড মর্নিং সবাই। এই আজকে সানডে, তো মোটামুটি সানডেতে একটু হালকা করে মাটন না হলে ঠিক জমে না, তো একটু ওই মাটনটা আনতে যাবে। ব্রেকফাস্ট মোটামুটি হয়ে গেছে, খাওয়া দাওয়া, হালকা করে একটু মাটন আনি। টিনাকে বলেছি করতে, পাতলা ঝোল, মানে গরম তো এখন, বেশি রিচ খাবার না, তো জাস্ট মোটামুটি একটু পাতলা ঝোল, মাটন ভাত, একদম। তো যাই, যে মাটনটা কিনে আনি, কারণ একটু লেট হয়ে গেলে আবার একটু ভালো মাটনটা পাবো না। রাজীব বেরিয়ে গেল মাটনটা আনতে, আর মিনভাইল আমি ভাবছি আমি জোগাড়টা সেরে রাখি, তাহলে একটু ইজি হবে। সো আমি বেডরুমটা ক্লিন করে ফেললাম, সব হয়ে গেছে ঠিকঠাক। এবার হচ্ছে গিয়ে অপেক্ষা কতক্ষণে রাজীব আসে। যতক্ষণ না রাজীব ফেরে ভাবছি একবার ও বাড়ি যাই। আসলে আজকে সকাল থেকে তো ক্লিনিং প্রসেস শুরু হয়ে গেছে, ডিপ ক্লিনিং যেটা দরকার আমাদের শিফট করার আগে। সকাল 9টা বাজতে 5 ওরা চলে এসেছে, মানে 9টায় আসার কথা, ওরা বিফোর টাইমই চলে এসেছে। ভালোই হয়েছে, মানে অ্যাপে লেখা আছে যে 7 ঘন্টা মিনিমাম লাগবে, তো ওই জন্য 9টার স্লটটাই বুক করেছিলাম, সারাদিন ধরে দিনের আলোতে যাতে কাজটা ভালোভাবে হয়। তো এখন যখন রাজীব ফিরেনি মাংস নিয়ে, ভাবছি একবার দেখে আসি কাজ কর দূর এগুলো। তারপর তো আজকে সারাদিন ছুটি, রাজীবই সব করবে, আমি তো ওইদিকে রান্নাঘরে বিজি হয়ে যাব। তো মাঝে মাঝে গিয়ে দেখবো, বাট ম্যাক্সিমামটা রাজীবকেই করতে হবে আজকে। এই জাস্ট মাংসটা কিনে আনলাম, এই বাড়ি যাই, টিনাকে দিয়ে দিই, বাবা করবে।
আর আমাদের নতুন ফ্ল্যাটটা যেটাতে শিফট করবো সেটাতে ক্লিনিংয়ের কাজে চলছে, ডিটেলসে তোমাদের পরে বলছি, ঠিক আছে? তো এই হোক দ্যাট, দেখি মাংসের ঘি এখন, তারপর দেখাচ্ছি তোমাকে। তো আমার জোগাড় হয়ে গেছে মাটনের জন্য ওই দই, টমেটো, পেঁয়াজ, লঙ্কা আর জিঞ্জার গার্লিক পেস্ট। ওটা তো আমি এমনিটাই ইউজ করি, যেটা রেডিমেড সেটা। দই আর টমেটো আমি দুটো একসাথে ইউজ করবো, একটু টকটক আমার পছন্দ, সেই জন্য আর কি। এই আমি একটু বেরোচ্ছি, ওখানে পুরো বাড়ি ক্লিনিং চলছে, তোমাদের পরে এসে দেখাচ্ছি। তো অ্যাকচুয়ালি মায়ের একটা হোমিওপ্যাথি ওষুধ তো কিনতে হবে, তো আমি কিনে আনছি। ওটা মা বাবার ধরে বলে যাচ্ছি, তো ওটা এখন আনতে যাচ্ছি চট করেই। বাড়ি থেকে এই যেতে আসতে তো আধ ঘন্টা লাগবে। ওটা কিনে আনি, কিনে এনে তারপর তোমাদের ক্লিনিংটা দেখাচ্ছি কী হচ্ছে না হচ্ছে। পেঁয়াজ ভাজা হচ্ছে, এটা সব থেকে টায়ারিং একটা ব্যাপার, আমি তো সবসময়তেই বলি। তো যাই হোক, পেঁয়াজটা ভাজা হওয়ার সাথে সাথে আমি একসাথে এর মধ্যে জিঞ্জার গার্লিক পেস্ট আর অল্প একটু নুন অ্যাড করে দিয়েছি। তো নুনে একটু সফট হয়ে যাবে, একটু তাড়াতাড়ি হয়ে যাবে ভাজাটা। আর ড্রাই স্পাইসেসগুলো আর একটু ভাজা হোক, তারপর আমি অ্যাড করে দেবো টমেটো আর ড্রাই স্পাইসেস। এই আমার মাটন কষছে, আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি। এটাকে আরেকটু কষাবো, আমি হয়েই এসছে অলমোস্ট, বাট আর একটু কষাবো। আর তারপর এটাকে প্রেশার কুক করব। আলু ঝোল মাংস বানাবো, তো এই জন্য প্রেশার কুকটা তো ইম্পর্টেন্ট। এই আমাদের এখন ডিপ ক্লিনিং চলছে, যা বলেছিলাম এগুলো সব ক্লিন করে দিয়েছে। দরজা খুব সুন্দর, একটু আওয়াজও হচ্ছে। তো এইগুলো সব ক্লিন হয়ে গেছে। ফ্লোরটা এখনো হয়নি, ফ্লোরটা বাকি। এই গ্লাসটা খুব ক্লিয়ার করে পরিষ্কার করে দিয়েছে, গ্লাসটা সুন্দর লাগছে। এই বার কাউন্টারটাও হয়ে গেছে, সব ক্লিনিং চলছে, এই ক্লিনিং চলছে। মোটামুটি 3 জন কাজ করছে একসঙ্গে। ব্যালকানিটাও করছে, ব্যালকানির গ্রিলগুলো, ফ্লোরগুলো সব কিছুই করছে। হ্যাঁ, কিচেনটা হয়ে গেছে। চিমনি টিমনি সব আমাদের, হ্যাঁ সব হয়ে গেছে। এগুলো সব ভেতরগুলো সব ক্লিন করে দিয়েছে। আমাদের মাস্টার বেডরুমের বাথরুমটা করে দিয়েছে, খুব ভালো পয়সা, যা অবস্থা ছিল। আমাদের এই ব্যালকানিটাও করেছে, বাট আমি বলেছি আর একবার এখানে করতে, এখানে তো কি নোংরা টোংরা পড়ে আছে, ওইখানটা আমি বলেছি আর একবার করে দিতে। এই আমি আর রাজীব একটু ও বাড়ি থেকে ঘুরে আসলাম, কি কাজ কেমন হচ্ছে ওগুলো দেখলাম, সাংঘাতিকভাবে কাজ হচ্ছে। তো যাই হোক, এদিকে আমার প্রেশার কুকার হচ্ছে মাংসটা, আর সিটি অলরেডি 6টা হয়ে গেছে, আর ভাতও মোটামুটি হয়েছে, আর একটু টাইম লাগবে। তোমাদেরকে বলাই হয়নি, আমি না একটা চেস্ট অফ ড্রয়ার্স অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে। আমার না ওটা একটা লাগবে আমার বেডরুমের জন্য, মানে এই বেডরুমটা না, আমি যেখানে শিফট করছি আর কি উল্টো দিকের ফ্ল্যাটটাতে, তো ওইখানে একটা দরকার, তার জন্য অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। তো এটা এসে গেছে কালকে, তোমাদেরকে বলাই হয়নি। তো এটাকে অ্যাসেম্বল করতে হবে। আরবান কোম্পানি রাখলেও হয়, বাট আমি ভাবছি আমি নিজে একবার ট্রাই করবো, রাজীবকে বলবো একবার ট্রাই করে দিতে। যদি না পারি তখন আরবান কোম্পানির সাথে কথা বলা যাবে। এই আমাদের সানডে স্পেশাল লাঞ্চ রেডি, ভাত, লেবু, মাটন আর আম। রাজীব এসো,
আরে কি চলবে তো? দেখে তো ফাটাফাটি লাগছে। না হলে রোববারের বাজার, রোববারের বাজার। আলু আলু আছে ভেতরে, ডুবে গেছে ঝোলের তলায়। গরম না? আমার এই ভাত মাটন আর লেবু দিয়ে এত ভালো লাগে, আমার প্রিয় একদম। পাতলা মাটন অবশ্য, পাতলা মাটনের ঝোল দিয়ে লেবু দিয়ে ব্যাপক লাগে। কেমন হয়েছে? ব্যাপক, ঠিক যেরকম চেয়েছিলাম। ঠিক আছে, পাতলা হয়েছে, লেবু দিয়ে ব্যাপক লাগে, দারুণ। ঠিক আছে, চলো তুমি এনজয় করো আর আমিও শুরু করি আমারটা। খেয়ে দিয়ে নিই, তারপর এই মাটন সামনে থাকতে তো আর বেশিক্ষণ অপেক্ষা করা যায় না। আমি ক্যামেরা বন্ধ করছি, আগে খেয়ে নিই। এই দেখো কিরকম বৃষ্টি আরম্ভ হয়েছে ব্যাঙ্গালোরে, ফাটাফাটি। আর ঝড়টাও এত জোর দিচ্ছে, মানে গাছের পাতাগুলো একদম পুরো ভিজে যাচ্ছে। ব্যাপক বৃষ্টি, ঝড় বৃষ্টি দরকার ছিল কিন্তু তার সঙ্গে রোদ্দুরটাও দেখছি উঠছে। ছোটবেলায় শুনতাম বৃষ্টি হচ্ছে আর রোদ হচ্ছে, শিয়ালে বিয়ে হচ্ছে। এই বৃষ্টি হচ্ছে। শান্তি হলো, ভালো বৃষ্টি বৃষ্টি হয়ে ওয়েদারটা ঠান্ডা হোক। ওই বৃষ্টি খুব জোর বৃষ্টি। আশা করি তোমরা হয়তো আওয়াজটাও শুনতে পাচ্ছ। ওইদিকে দেখো ওখানে পুরো কুয়াশা হয়ে গেছে, ওইদিকে দূরে ন্যাচারাল দৃশ্যটা কোনো কিছু দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি বড় বিল্ডিংটা পুরো কুয়াশা হয়ে গেছে। বেশ কয়েক মাস পর আবার ব্যাঙ্গালোরের পুরোনো ওয়েদারটা ফিরে আসছে, দেখেও ভালো লাগছে। চলো একটু বৃষ্টিটা এনজয় করি। খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণই, বৃষ্টিটা একটু এনজয় করি, ওয়েদারটা ঠান্ডা হবে, ভালো লাগবে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর কি সাংঘাতিক একটা বৃষ্টি হলো, দারুণ দারুণ, মানে প্রাণ জুড়িয়ে দেওয়ার মতন। তো মাটন ভাত খেয়ে ভালো করে একটু রেস্ট নিয়েছি, ঘুমিয়ে পড়েছিলাম। ইনফ্যাক্ট ঘুমোই না জেনারেলি, বাট আজকে আর দেখে কি ওই ওয়েদার, ওই ঠান্ডা, উফ, শান্তির একটা ঘুম দিলাম ঘন্টা দুয়েকে, ফ্রেশ লাগছে অনেক। এখন একটু বেরোচ্ছি আমি আর রাজি, কিছুই না, এটাকেই দু একটা জিনিস কেনার আছে ওই বাড়িরই সংসারের, আর একটু ঘুরবো, একটা চক্কর কাটবো, চলে আসবো। রবিবার বলে কথা, একটু তো বেরোতেই হয় বলো। গুড ইভিনিং সবাই। একটু বেরিয়েছিলাম, টুকটাক কিছু কেনাকাটি ছিল, গ্রসারিজ, তো ওইগুলো কিনলাম। কিনে তারপর আমি আর টিনা এখানে আছে, তো আমি আর টিনা একটু বেরোলাম আমাদের বাড়ির একটুখানি এদিকে একটা ময়ূরা বেকারি আছে, দেখতে পাচ্ছি ওখানে। ওখানে আমরা ওই চা খেতে এলাম, একটু চাটা খেলাম, খেয়ে আবার আমি তাড়াতাড়ি যাবো, কারণ আমাদের একটা বন্ধু আজকে চলে যাচ্ছে রাত্রিবেলা ইউএস ফর লং টার্ম, ফ্যামিলি নিয়ে চলে যাচ্ছে। তো এখন নেক্সট আবার কবে আসবে জানি না, তো একটু সি অফ করতে যাবো, দেখাও করতে যাবো। তো ওর মোটামুটি 10:30টার মধ্যে মনে বেরিয়ে যাবো। এই বাড়ি ফিরছি, হয়ে গেছে এই টুকটাক সংসারে কিছু কেনাকাটি ছিল, এই আর কি, কফি টফি খেলাম। তারপর বাড়িতে গিয়ে তারপর আবার ডিনারের প্রিপারেশন। আজকে দুপুরবেলা যেহেতু মাটন রান্না হয়েছিল না, আমি একসাথেই দুবেলার জন্য করে নিয়েছিলাম। মাটন হলে আমি এটাই করি, কারণ সবাই পছন্দ করে সেটা, তাই না? তো ওই জন্য আর কি রাত্রিবেলা আজ আর আমার কোনো ঝামেলা ছিল না। শশী তো রুটি করে দিয়ে গেছিলোই, আর মাটন ছিল, তো ওই দিয়েই আজকে আমাদের ডিনার হয়ে গেল। খালি একটু স্যালাড কেটে নিয়েছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকের দিনটা ফাইনালি আমার শেষ হলো। আমি আর এসে চেঞ্জ করিনি, টুকটাক টুকটাক এত কাজ থাকে না, যে আগে ওগুলো কমপ্লিট করে নিয়েছি। এখন যখন সব শেষ হয়ে গেছে একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে জাস্ট শুয়ে পড়বো, টায়ার্ড লাগছে এবার।
তো যাই হোক, তো আজকের ব্লগটা আমি এই অবধিই রাখছি। যদি তোমাদের আমাদের ব্লগস দেখতে ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। আনটিল দেন, গুড নাইট অ্যান্ড গুড বাই।